স্বপ্নময় ভবনে স্বপ্নের স্বপ্নপুরীতে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে আমি প্রথম পর্ব প্রকাশ করেছি, এটা হলো দ্বিতীয় পর্ব। বন্ধুরা, 100 টাকার ভিতরে আপনি কি কি দেখতে পারবেন শুধু আমি প্রথম এবং দ্বিতীয় পর্বে এগুলো প্রকাশ করছি। আর এবারে যতগুলো পর্ব যেগুলো টিকিট কেটে দেখা লাগে বা টিকিট কেটে দেখবেন সেগুলোও কিন্তু আমি প্রকাশ করেছি এবং কিছু করব। সেটা হলো পর্ব আকারে নয়, এটা হলো আপনার যে কাউন্টারে আমি টিকিট কেটেছি সেগুলো, যেরকম ভূতের বাড়ি, তারপরে পশু কৃত্রিম দুনিয়া আর কি, পশু দুনিয়া যেটা, এগুলো কিন্তু আবার জাদুঘর বা আদিম গুহা, এগুলো কিন্তু আমি এর আগেই প্রকাশ করেছি। যাই হোক বন্ধুরা, আপনারা যে হাতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কৃত্রিম পশু দুনিয়ার সামনে। এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। স্বভাবত টিকিট মূল্য নিয়েছে 50 টাকা। আর আগে বলে রাখি, এটা কিন্তু বানানো আর কি, এগুলো মূর্তি না বানিয়ে যদি তারা ন্যাচারাল কিছু আনতো আমার মনে হয় আমি বেশি খুশি হতাম। যাই হোক, মুগলি দেখতে পাচ্ছেন, তারপর অজগর সাপ দেখতে পাচ্ছেন। আসলে এখানে অনেক কিছু রয়েছে। তারপরে এই যে এটা যে আপনি হাড় দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু তারা বানানো আর কি, অরিজিনাল নয়। ভাল্লুক, এটা ছোটদের জন্য অনেক সুন্দর হলেও হতে পারে। তারপরে এটা কিন্তু রংধরি গ্যালারির সামনে। রংধরি গ্যালারি সম্পর্কে যদি আমি বলি, সেখানে আপনি টিকিট কাটলেও কাটতে পারেন, না কাটলেও কাটতে পারেন। কারণ হলো সেখানে কিছু আপনি চাইলে কিছু জীবনী পাবেন, বই আছে। তারপরে গ্যালারিতে আগেকার আমার ডিসপ্লেতে রয়েছে বাংলাদেশের যে লোকজনের জীবন নিয়ে অনেক কিছু রয়েছে, যেগুলো মূর্তি আকারে প্রকাশ করেছে। আর কাঠের তৈরি জিনিস রয়েছে, যেটা আপনাকে ইউনিক লাগতে পারে বা ভালো লাগতে পারে। কাঠের তৈরি যে জিনিসগুলো, এটা আমাকে কিছু ভালো লেগেছে, কিছু ভালো লাগেনি। তবুও বলবো রংধনি গ্যালারি আপনি চাইলে দেখতে পারেন, আমার কিন্তু একেবারে খারাপ লাগেনি। আর এর ভিতর দিয়ে হয়তো ট্রেন যাতায়াত করে, আমি যে সময় গিয়েছি এই সময় ট্রেন যাতায়াত করতে দেখিনি, এই ড্রাগনের ভিতর দিয়ে দেখিনি আর কি। আর স্বপ্নপুরীতে মাঝে মধ্যে দোকান রয়েছে, আপনি যা ইচ্ছে কিনে খেতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, দোকান থেকে না কিনে আপনি বাহির থেকে কিছু কিনে আনবেন। আর একটা কথা মনে রাখবেন, ফ্রিতে কিন্তু তেমন কিছু সুন্দর হয় না। ফ্রিতে প্রতিটা পার্কে যথেষ্ট টিকিট কেটে ঢুকতে হয়। কারণ হলো টিকিট ছাড়া আপনাকে প্রবেশ করতে দেবে না, কিন্তু তারপরেও আপনি টিকিট কেটে কিছু ভালো জিনিস দেখতে পারবেন। এর বাইরে আহামরি ভালো কিছু দেখতে পারবেন না। তবে প্রতিটি পার্ক মালিকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারা টিকিটের দাম নেন, আমার মনে হয় তার সাথে একটি করে পানির বোতল ফ্রি দেওয়া উচিত, এবং সেই সাথে ওয়াশরুমের এক্সট্রা টাকা যে নেন এটা না নেওয়া। কারণ হলো যদি আপনি যে গেটেই যে টিকিট নেবেন তার মধ্যে ওয়াশরুম বা পানির দাম মূল্য যেটা আর কি, এটা নিয়ে নেওয়া। আপনি তো 100 টাকা গেটে নিয়েছেন, তাহলে নতুন করে ওয়াশরুমে যাওয়ার জন্য কেন, ওয়াশরুমে যাব তারও টাকা লাগবে, বা পানি কিনতে হ্যাঁ টাকা লাগতে পারে। আমার মনে হয় যে একটা পানির বোতল দিয়ে দেওয়া, যেগুলো নিরাপদ হয়। কারণ হলো অনেক ক্ষেত্রে দেখা যায় পার্কের ভেতরে হয়তো আমি কোনো কিছু খেয়ে ফেললাম বা পানি নিলাম, এতে করে আমি অসুস্থ হয়ে যেতে পারি, সেটা ক্ষতিকর। হ্যাঁ, গেটে যে পানি দেওয়া হবে মালিক যেন এটা নিশ্চিত করে এই পানিটা 100% নিরাপদ। কখন কার কী হবে সেটা আলাদা সাবজেক্ট, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো দেখা খুবই দরকার। আর এই যে দেখুন, আমার কাছে কিন্তু এই রজনীগন্ধা খুবই সুন্দর লাগছে। এই গেটের ডিজাইনটা অনেক ইউনিক লেগেছে। আর গেটে অবশ্যই আমি মনে করি পানির বোতল, সেই সাথে ওয়াশরুম, গেটে নয় কি ওয়াশরুম ভেতরে এগুলো ফ্রি করে দেওয়া। কারণ হলো টিকিট মূল্য এত দিয়ে ঢোকার পরেও যদি এগুলো টিকিটকে একটা ওয়াশরুমে যাবো সেটাও যদি টিকিট কাটতে হয়, একটা মানুষের জন্য যদি এটা ব্যবস্থা করে না হয়, অবশ্যই খারাপ লাগার কথা। হ্যাঁ, এগুলো আপনি গেটেই নিয়ে নেন, 5-10 টাকা যাই নেবেন বা অ্যাড করে নেন টিকিটের সাথে, যে একবারে এই টিকিটের মূল্য এত, এখানে এগুলো ফ্রি পাবেন, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু। আর স্বপ্নপুরী এটা প্রধান কার্যালয়, এখানে আপনি গিয়ে বসতে পারবেন, আরাম করতে পারবেন, এবং যে কোনো কথা তাদের জানাতে পারবেন, আপনার ভালো লাগা বা খারাপ লাগা। যেহেতু আমি তেমন কাউকে পাইনি যে জানাবো, আমার মনে হয় যে পানির বোতল, ওয়াশরুম এগুলো ফ্রি করে দেওয়া। যাই হোক বন্ধুরা, আপনারা স্বপ্নপুরীতে অনেক রকম ভ্যান পাবেন, যেগুলো টাকার মাধ্যমে আপনাকে ঘোরাবে।
আমিও ঘুরেছি, ভিডিও লং হবে দেখে আমি আর এগুলো আনিনি। আপনি ভালো থাকবেন আপনারা সবাই। আর একটা কথা বলে রাখি, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল করবেন না, কারণ আপনাদের ভালোবাসা হৃদয়ের অনুপ্রেরণা। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই সাথে ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।